বন্ধুরা, আজ আমরা কথা বলবো পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। পিওকে জ্বলছে, কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি পিওকের বাসিন্দারা প্রোটেস্ট করছে, হেভি ম্যাসিভ প্রোটেস্ট। সেই প্রোটেস্টে ভারতের পতাকা উঠতে দেখা গেছে, সেই প্রোটেস্টে শুনতে পাওয়া গেছে যে গেট খুলে দাও, আমরা ভারতের সঙ্গে মার্চ হতে চাই, আমরা ভারতের সঙ্গে গিয়ে থাকতে চাই। পিওকের বাসিন্দারা কেন ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে? তার কারণ ইকোনমিক কন্ডিশন। পাকিস্তানের ইকোনমিক কন্ডিশনের থেকে ভারতের ইকোনমিক কন্ডিশন অনেকটা বেটার এখন। পাকিস্তানের বর্তমান সিচুয়েশন ভারতের বর্তমান সিচুয়েশনে যদি আমরা দেখি, তাহলে ভারতের বর্তমান সিচুয়েশনটা অনেকটা বেটার, ফিউচারটা অনেকটা বেটার। পিওকেতে কোনো ডেভেলপমেন্ট নেই, পিওকেতে কোনো ভালো কোনো কিছু পাকিস্তান করে না, মূল্যবৃদ্ধির দাম বেড়ে যাচ্ছে, ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, সেই কারণেই পিওকের বাসিন্দারা ভারতের সঙ্গে মার্জ হতে চাইছে। স্পেশালি যেটা মেন প্রবলেম, হুইট, গম বা আটা, তার দাম প্রচুর অনেকটাই বেড়ে গেছে। সো এই সমস্ত কিছুর কারণেই কিন্তু পিওকের বাসিন্দারা ভারতের সঙ্গে জয়েন হতে চাইছে। এবার আমরা দেখে নেব একটু এই পিওকেটা। অ্যাকচুয়ালি এই ম্যাপে আমরা দেখে নিচ্ছি গিলগিট বালুচিস্তান বা বাল্টিস্তান, পিওকে, জম্মু কাশ্মীর আর আকসাই চীন। একটা সময় এই সবটা মিলে কিন্তু একটা জম্মু কাশ্মীর ছিল। তাই একটু সংক্ষিপ্ত ইতিহাস, আমরা একটা গল্প শুনে নিই। 1947 সালে যখন পাকিস্তান ভারতের থেকে স্বাধীনতা লাভ করে বা আলাদা হয়ে যায়, তখন কাশ্মীরের রাজা হরি সিংকে একটি প্রস্তাব দেওয়া হয়, হয় পাকিস্তানের সঙ্গে মার্জ হতে, নয় ভারতের সঙ্গে মার্জ হতে, না হলে একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ হয়ে থাকতে, একটা স্বাধীন দেশ হয়ে, আলাদা দেশ হয়ে থাকতে। সো রাজা হরি সিং কিন্তু সেটাই চুজ করে, একটা স্বাধীন দেশ হয়ে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকতে চায়। সেই মতন পাকিস্তানের সঙ্গে একটা চুক্তিও করে রাজা হরি সিং, যেটা নাম স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টে ট্রেডের বিষয়ে চুক্তি হয়, যে ট্রেড যেরকম চলছে নর্মালি সেরকমই চলবে। কিন্তু কিছুদিন পরে দেখা যায় পাঠান ট্রাইবসরা পাকিস্তানের আর্মির মদতে রাজা হরি সিংয়ের আর্মির ওপর হামলা করে বা জম্মু কাশ্মীরের ওপর হামলা করে, এই প্রিন্সলি স্টেট থেকে সরানোর জন্য। সো রাজা হরি সিংয়ের আর্মি পাকিস্তানের আর্মির তুলনায় কিন্তু অনেকটা দুর্বল ছিল। তাই রাজা হরি সিং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে সাহায্যের আবেদন জানায়। জওহরলাল নেহরু প্রাইম মিনিস্টার তখন কিন্তু হরি সিংকে আশ্বাস দেয় যে অবশ্যই আমরা সাহায্য করব, কিন্তু তার বিনিময়ে একটি চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে। চুক্তিপত্রটি হলো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। এই চুক্তিতে বলা হয়েছে যে জম্মু কাশ্মীর যদি ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার্স এবং কমিউনিকেশন এইসব বিষয়ে কোনো কিছু বাইরের সঙ্গে কোনো চুক্তি করে, তার আগে ভারত সরকারের পরামর্শ বা অনুমতি নিতে হবে। সেই মতে রাজি হয়ে রাজা হরি সিং স্বাক্ষর করে চুক্তিতে। সো রাজা হরি সিং স্বাক্ষর করা মাত্রই প্রধানমন্ত্রী নেহরু আর্মি পাঠায় জম্মু কাশ্মীরে, এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যতটা সম্ভব জম্মু কাশ্মীরকে রাখা হয়েছে, আর বাকিটা তারা দখল করে নিয়েছে। সেটা থেকেই কিন্তু নাম হয়েছে পিওকে, পাক অধিকৃত কাশ্মীর। সেই পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের হাতে রয়েছে 30%, চীনের হাতে রয়েছে 10%, যেটা 1962-তে আমরা হারিয়ে ফেলি, আর 60% রয়েছে ভারতের হাতে এখন যে জম্মু কাশ্মীর। এই জম্মু কাশ্মীর নিয়েই পাকিস্তান কিছুদিন আগে ইউএনএতে বা বিদেশে প্রায়শই তুলতই মুদ্রা, যে জম্মু কাশ্মীরে হ্যাঁ না অনেক কিছুই হয়। ভারত যদি এখন পিওকের ব্যাপারটা নিয়ে ইউএনএ তোলে, তাহলে কিন্তু পাকিস্তানের অবাক হবার কোনো কারণ নেই। তা আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা বলেছেন যে পিওকে নিজে থেকেই ভারতের সঙ্গে জয়েন হবে, তারপরে যেটা পসিবল হয় সেটা করা হবে। দেখা যাক কবে হয়। থ্যাংক ইউ।